হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি ইন্টিজার সেট গেট করব। তো আজকের পর্বে আমরা দেখব যে আমরা স্ট্রিংটা কিভাবে সেট গেট করব আমরা, এবং কোন অ্যাকাউন্ট থেকে আমরা ট্রানজ্যাকশান করতেছি বা আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করতেছি সেই অ্যাড্রেসটা আমরা দেখব। তো সর্বপ্রথমে আমাদেরকে যা করতে হবে, আমি এটি টোটালটাই কেটে দিলাম। আমি একটা আরেকটি কন্ট্রাক্ট তৈরি করব। সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে কন্ট্রাক্টের পরে আমি একটি ফাংশন নাম লিখলাম মাই নেম লিখার পরে আমি ফাংশনটা ক্লোজ করে দিলাম। এটি একটি ক্লাস। এরপরে আমি স্ট্রিং একটি ভেরিয়েবল আমি ডিফাইন করে নিলাম নেম। এরপরে আমাকে যা করতে হবে এরপরে আমি একটি ফাংশন তৈরি করব, সেট করব এবং গেট করব। আমি একটি ভেরিয়েবল তৈরি করলাম, এটি একটি গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবল করার পরে আমি সেট করব ফাংশন সেট নেম। এরপরে আমরা ফাংশন লিখে দেব। এরপরে স্ট্রিং যা আছে আমরা স্ট্রিং আকারে নেব নিউ নেম। তার মানে নিউ আমি একটা নেম সেট করতে চাচ্ছি, নিউ নেম। এরপরে আমাদের যে ফাংশনটা আছে ফাংশনটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমি নেম একটা ভেরিয়েবলের মধ্যে আমার যে নিউ নেম আছে এটা আমি সেট করে দিলাম এইখানে। এরপরে গেট করতে হবে। আমি আরেকটি ফাংশন আমি লিখি ফাংশন গেট নেম ফাংশন। এরপরে আমাকে যা করতে হবে রিটার্নস করব কি স্ট্রিং। তো এরপরে আমাদেরকে রিটার্ন করতে হবে। রিটার্ন করব আমি যেই নেমটা নিয়েছিলাম সেটি আমি রিটার্ন করব। এই যে নেম যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম এই ভেরিয়েবলে যা আমি সেট করতে চাচ্ছি সেটি আমি রিটার্ন করব। তো আমি দুইটি এখানে দেখেন, আমি সর্বপ্রথমে আমি কি করলাম, একটি ভেরিয়েবল নিলাম স্ট্রিং নেমে একটি গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি এই ফাংশনেও সেট করতে চাই এবং এই ফাংশনেও আমি এই ভেরিয়েবলটা ইউজ করতে চাই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে যা করতে হবে, সর্বপ্রথমে আমরা স্টার্ট করার পরে রান করার পরে মাই নেম নামে আমার একটা তৈরি হয়ে গেছে। তো এখানে অবশ্যই জাভাস্ক্রিপ্ট ভিএম দিব, তাহলে আমাদের এখানে অলরেডি কিছু অ্যাকাউন্ট দেখাবে, সেই অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে যখন আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার দুইটি ফাংশন এখানে তৈরি হয়ে গেছে, সেট নেম এবং গেট নেম। তো আমি এখানে যেহেতু স্ট্রিং আকারে, সেহেতু আমাকে এখানে স্ট্রিং আকারে দিতে হবে। আমি যদি লিখি মাই নেম ইজ আলমগীর, তো এইখানে যখন আমরা সেট করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের ট্রানজ্যাকশানটি হয়েছে বা কন্ট্রাক্টটা তৈরি হয়েছে। তো কন্ট্রাক্টটা তৈরি হওয়ার পরে আমরা ডিটেলসটা দেখে যদি আমরা এখানে দেখব যে মাই নেম ইজ আলমগীর। এরপরে যদি আমরা গেট করি, আমরা সেট করার পরে যদি আমরা গেট করার পরে যদি আমরা ডিটেলসে আসি তাহলে আমরা দেখব যে মাই নেম ইজ আলমগীর। তো আমরা কিভাবে সেট করব, স্ট্রিংটা কিভাবে সেট করব, গেট করব, এটা আমরা দেখলাম। তো আমরা কোন অ্যাকাউন্ট থেকে আমাদের যে কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে ওই কন্ট্রাক্টের আমরা যে কন্ট্রাক্টটা তৈরি করতেছি সেই ক্ষেত্রে কোন অ্যাকাউন্ট থেকে আমাদের কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে সেই কন্ট্রাক্টের অ্যাড্রেসটা আমরা দেখতে চাই বা মেসেজ আমরা থ্রো করতে চাই এখানে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কোড লিখব। এখানে আমরা চলে আসার পরে এখানে আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেস। এরপরে আমরা লিখব এখানে পাবলিক কিওয়ার্ডটা আমরা লেখার পরে আমি একটা ভেরিয়েবল নিলাম চেক নামে। তো এরপরে আমাদেরকে যা করতে হবে, আমি একটি কন্ট্রাক্টর তৈরি করব। এখানে কন্ট্রাক্টর বলতে আমাদের যেই কন্ট্রাক্টটা আছে কন্ট্রাক্টের নামে সেম নামে আমরা তৈরি করব। তো এরপরে আমরা এখানে লিখলাম ফাংশন নেম ফাংশন। আচ্ছা,
এরপরে আমরা এখানে লিখলাম আমাদের যে চেক আমরা নিলাম, এই চেকটা আমরা কি করব, আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করে দিব চেক ইজ ইকাল টু অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা কি করব, আমাদের মেসেজটা আমাদেরকে থ্রো করবে যে কোন অ্যাকাউন্ট থেকে আমাদের তৈরি হচ্ছে। তো এখানে msg.sender লিখব। সেন্ডার লেখার পরে আমি যদি এই কোডটা রান করি, আমরা কম্পাইল করব, সর্বপ্রথম কম্পাইল করার পরে রান করব। রান করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যদি এখানে দেখি চেকে আমরা ক্লিক করার সাথে সাথেই আমরা দেখব যে আমাদের কোন অ্যাকাউন্ট থেকে আমাদের কন্ট্রাক্টটা তৈরি হয়েছে। দেখেন এখানে অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে থ্রো করেছে। তো এখানে দেখি অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা 3C, আর আগে আমরা দেখতে পাচ্ছি 0CA3, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসটা মিল আছে। আমরা যদি এখানে অ্যাড্রেস চেঞ্জ করার পরে যদি আমরা আবার ক্রিয়েট করি, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাড্রেসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা আমরা দেখলাম। তো এরপরে আমরা যদি একটা কন্ডিশন দিতে চাই যে আসলে আমরা যেটা তৈরি করলাম, তো আমরা একই অ্যাকাউন্ট থেকেই যদি আমরা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমাদের সেট করতে পারবো, আমাদের নেমটা সেট করতে পারবো। যদি অ্যানাদার কোনো অ্যাকাউন্ট থেকে আমরা যদি সেট করতে চাই, সেই ক্ষেত্রে সেট করতে পারবো না, কারণ আমি ফার্স্টে যখন আমি কম্পাইল করব কোডটা, কম্পাইল করার সাথে সাথে কিন্তু একটি অ্যাকাউন্ট ডিফাইন হয়ে যাবে। তো ডিফাইন হওয়ার পরে যদি আমি অ্যানাদার কোনো অ্যাকাউন্ট থেকে আমরা যদি আরেকটি কন্ট্রাক্ট তৈরি করতে চাই, বা আমরা আমাদের যে নাম আছে নামটা সেট করতে চাই, সেই ক্ষেত্রে সেট হবে না। এইটাই আমরা দেখব। তো এখানে আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে যা করতে হবে, আমরা এখানে কন্ট্রাক্টর নিয়েছি, সমস্যা নাই। এখানে এরপরে আমরা এখানে জাস্ট একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। আপনারা জানেন ইফ check not is equal to যদি মেসেজ সেন্ডার, এই যে মেসেজ সেন্ডার আছে, এই মেসেজ সেন্ডার যদি আমার কি হয়, নট হয়, তাহলে এইখানে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এখানে রিটার্ন করব, রিটার্ন this is the not creator। এরপরে এখানে আমি এলস নিলাম, এলস যদি হয় সেই ক্ষেত্রে আমাকে থ্রো করো। কি থ্রো করবে, আমাদের এই যে নেমটা আছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিটার্নস করব, returns this is a creator। তো এরপরে যদি এই কোডটা আমরা রান করি, তাহলে কি হয় আমরা এখানে দেখি। সর্বপ্রথম আমরা কম্পাইল করব, কম্পাইল করার পরে রান করব। রান করার পরে আমি এটা ক্লিন করে দিলাম, আমি এখানে ক্লিন করলাম। এরপরে আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে আমরা দেখেন এখানে আমি স্ট্রিং আকারে আমি একটি নাম দিই, মাই নেম ইজ আলমগীর, আমি এখানে দিলাম। তো এখান থেকে যদি আমরা সেট করি, এখানে আমরা সেট করলাম। সেট করার পরে আমি ডিটেলসে যদি চলে আসি, আমরা এখান দিক থেকে দেখব। দেখেন এখানে কি বলেছে, আমরা একটু দেখি কি বলছে। তো এখানে দেখেন আমাদের সেট হয়ে গেছে মাই নেম ইজ আলমগীর, আর এখানে আমাকে মেসেজ থ্রো করছে দিস ইজ ক্রিয়েটর। তার মানে এই ফাংশনে আমাদের কোডটা রান করেছে। তো এরপরে যদি আমরা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আমরা যদি এই অ্যাকাউন্টটা আমরা দিলাম, দেওয়ার পরে আমরা যদি সেট করি, সেট করলাম, সেট করে যদি আমরা ডিটেলসে চলে আসি, আমরা ডিটেলসে চলে আসলাম। তো ডিটেলসে এসে আমরা দেখব যে এখানে দিস ইজ নট ক্রিয়েটর। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, আমরা অ্যানাদার অ্যাকাউন্ট থেকে যখন আমরা আবার সেট করতে যাব, সেই ক্ষেত্রে আমাকে মেসেজটা থ্রো করবে দিস ইজ নট ক্রিয়েটর। তার মানে এটাতে আমাকে থ্রো করবে।
এরপরে মেসেজটা যদি আমরা অন্য কোনো মাধ্যমে আমরা যদি মডিফায়ার আকারে আমরা যদি মেসেজটা থ্রো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মেসেজ থ্রো করতে পারবো। তো এখানে কিছু বিষয় আছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশানের ক্ষেত্রেই কিন্তু আমাদের গ্যাস থাকবে, আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের আমরা যে কন্ট্রাক্ট তৈরি করব কন্ট্রাক্টের কিন্তু ভ্যালু থাকবে এবং প্রাইস থাকবে, প্রত্যেকটা কন্ট্রাক্টের গ্যাস লিমিট থাকবে। সেই ক্ষেত্রে এখানে আমাদের ভেবেচিন্তে কোড করতে হবে যে আমরা কিভাবে কোন ফাংশনটি ইউজ করলে আমার কম গ্যাস থ্রো হবে বা কম খরচ হবে। তো এখানে যদি অ্যানাদার ওয়েতে আমরা যদি মেসেজটি থ্রো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট লিখব, আমি আরেকটি ফাংশন আমি তৈরি করব, সেটি হচ্ছে মডিফায়ার নামে তৈরি করব। মডিফায়ার করব ইফ করব কি, আমি এই যে চেক আছে, চেক নামে আমি একটি তৈরি করব, চেক ফাংশন নামে আমি তৈরি করলাম। এরপরে এইটা তৈরি করার পরে আমরা এখানে আমি ইফ কন্ডিশন দিয়ে আমার যে আগের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাই আমি অ্যাপ্লাই করব। এই যে এখানে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে নিয়ে চলে আসলাম, এই কন্ডিশনটা আমি এখানে নিয়ে চলে আসলাম, কন্ডিশন দিয়ে দিলাম। এরপরে আমাদের যে ব্র্যাকেট আছে ইফের আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি জাস্ট কি করব, থ্রো করব। কোনো ইউরোর যদি যায় দেওয়ার সাথে সাথেই আমাকে জাস্ট থ্রো করবে। এরপরে এলসে যদি আমরা চলে আসি, এলস এরপরে আন্ডারস্কোর সমান সমান। আন্ডারস্কোরের অর্থ হচ্ছে এখানে কন্টিনিউ করো, আমার যখন এই কাজটা শেষ হয়ে যাবে, যখন আমার হচ্ছে ইপি আসবে, ইপের পরে এলসে যখন আসবে সেটা তুমি কন্টিনিউ করো। কন্টিনিউটা আমাকে এইটা আমি তাহলে এখান থেকে বাদ দিলাম, এইটা আমি বাদ দিলাম। তো এইখানে কন্টিনিউ করতে বলতেছে, যে কি কন্টিনিউ করতে বলতেছে এইখানে সেটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা যে মডিফায়ার করেছি এই মডিফায়ারটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে রিটার্নস করতে হবে, রিটার্নস করব কি, স্ট্রিং রিটার্নস করলাম। তো এরপরে আমরা যদি এখান থেকে রান করি, সর্বপ্রথম আমরা কম্পাইল করব, কম্পাইল করার পরে আমরা রান করব। রান করার পরে আমরা এখন এগুলো ক্লিন করে দিই, ক্রিয়েট করার পরে আমরা দেখি, আমরা সর্বপ্রথমই আমরা এখানে একটি ফাংশন সেট করি। আমার নাম আমার যে স্ট্রিং আছে সেই স্ট্রিংটি আমি যদি সেট করতে চাই, যেমন মাই নেম ইজ আলমগীর, আমি সেট করলাম। দেখেন এটা কিন্তু আমার সেট হয়েছে, দিস ইজ এ ক্রিয়েটর, তার মানে এইটাতে আমার এসেছে। তো এখানে যদি আমাদের যদি মেসেজটা থ্রো করে কিভাবে, আমরা অ্যাকাউন্টটা এখান থেকে চেঞ্জ করি। আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করলাম, করার পরে আমরা সেট করলাম নেম। তো সেট নেম করার সাথে সাথে দেখেন এখানে আমাদেরকে একটি ইউরোর দিবে। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি নেম ইউরোর, ভিএম ইউরোর। ভিএম ইউরোর বলতে এখানে বোঝানো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভার্চুয়াল একটি ইউরোর আছে, ভার্চুয়াল মেশিনের যে ইউরোরটা, সেই ইউরোরটা কিন্তু আমাদের এখানে থ্রো করছে। সেই ক্ষেত্রে ডিটেলসে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কি থ্রো করেছে। এখান থেকে আমরা দেখতে পারি টোটাল যে ইউরোরটা থ্রো করেছে, আমরা ডিবাগ করে এখান থেকে দেখতে পারি। তো এ পর্যন্তই আমরা দেখলাম যে আমরা কিভাবে সেট করব, গেট করব এবং আমরা কিভাবে মেসেজগুলো থ্রো করতে পারি। আমরা বিভিন্ন ওয়েতে আমরা মেসেজগুলো থ্রো করতে পারি। তো এই মেসেজগুলো থ্রো আমরা আরও কিভাবে ডিবাগ করতে পারি, আমার একটা কোডে আমার যদি প্রবলেম হয়ে থাকে আমরা কিভাবে ডিবাগ করতে পারি, তো এই সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আসলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আর পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।